ভাইয়ারা, আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো তা হচ্ছে একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়। একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জকে আমরা কিভাবে বের করি, এই নিয়ে অনেক ক্ষেত্রে কনফিউশনে ভুগে। আমরা এটাকে একটু ইজিলি করার ট্রাই করবো। তাহলে চলো শুরু করি আমরা। তার আগে খেয়াল করো কি দেওয়া আছে। দেওয়া আছে y f of x, একটা ফাংশন ছিল। y f of x একটা ফাংশন ছিল। তার মানে এটা কি হতে পারে? এটা কি x সংবলিত যে কোনো কিছু হতে পারে, sin x হতে পারে, tan x হতে পারে, x স্কয়ার প্লাস 5 হতে পারে, log x, এরকম। তার মানে y x এর যে কোনো কিছু একটা রাশি, এটা কি বলা হয়ে থাকে একটা ফাংশন। তাই ফাংশনের শর্ত আছে আমরা না যাই, এখানে নরমালি বললাম এটা ফাংশন। এখন ফার্স্টে আমাকে বুঝতে হবে যে ফাংশনের ডোমেইন কাকে বলে এবং রেঞ্জ কাকে বলে। তাহলে একটু নোট করে নাও। ডোমেইন লিখে কোলন দাও, নিচে আন্ডারলাইন করো। লিখো একটি ফাংশনে x এর যে সকল মানের জন্য, একটি ফাংশনে x এর যে সকল মানের জন্য y বাস্তব বা সংজ্ঞায়িত, x এর যে সকল মানের জন্য y টা তুমি বাস্তব পাবা, রিয়াল পাবা, ওই সকল মানের সেটকেই বলা হয় ফাংশনের ডোমেইন। একটি ফাংশনে x এর যে সকল মানের জন্য y সংজ্ঞায়িত বা বাস্তব, ওই সকল মানের সেটকেই বলা হয়ে থাকে ফাংশনটির ডোমেইন। এবার আমরা আসি রেঞ্জ কাকে বলে। ওইটা হচ্ছে যে একটি ফাংশনে x এর বা ডোমেইনের জন্য, একটি ফাংশনে ডোমেইনের ভ্যালুর জন্য y এর কি কি ভ্যালু পাওয়া যেতে পারে, y এর সম্ভাব্য মানের যে সেট হবে, y এর কি কি ভ্যালু পেতে পারো তুমি, তার যে সেট হবে তাকেই বলা হয়ে থাকে আসলে রেঞ্জ। একটি ফাংশনে ডোমেইনের ভ্যালুর জন্য y এর ভ্যালু কি কি পসিবল, তার যে সেটটা, এটাকে বলা হয়ে থাকে আসলে তোমার ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা এখন কথা বলবো হচ্ছে ডোমেইন নির্ণয় নিয়ে। আমরা অনেকগুলো টাইপ করব, একদম বইয়ের প্রত্যেকটা প্রবলেম যেন আমরা করতে পারি, তাই আমরা বিভিন্ন টাইপ নিয়ে কথা বলবো। তাহলে আমরা শুরু করে ফেলি ডোমেইন নির্ণয়। শুরু হচ্ছে আপনার ডোমেইন নির্ণয়। আবার একটু মনে করে দিলাম যে একটা ফাংশনে x এর যে সকল ভ্যালুর জন্য y সংজ্ঞায়িত বা বাস্তব, x এর ওই সকল ভ্যালুর সেটকেই বলা হয়ে থাকে ফাংশনের ডোমেইন। এখন দেখো তুমি ডোমেইনটা কিভাবে বের করবা, তুমি ডোমেইনটাকে কিভাবে নির্ণয় করবা, তাই না? আচ্ছা, এর জন্য আমাদের তিনটা কথা খুব ভালো মনে রাখতে হবে, তিনটা পার্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার 1 তা হচ্ছে, দেখো রুটের মধ্যে নেগেটিভ গ্রহণযোগ্য নয়, তোমরা সকলে জানো। 2 নাম্বার, 1 নাম্বার কি বললাম, রুটের মধ্যে নেগেটিভ হবে না। রুটের মধ্যে অবশ্যই রুট 5 পসিবল, বাট এবার রুট ওভার অফ -5 এটা কি বাস্তব আসবে না। 2 নাম্বার হচ্ছে একটা ভগ্নাংশ এর নিচে, উপরে যাই হোক না কেন, এর নিচে 0 আসা যাবে না। কারণ তুমি দেখো সামথিং বাই 0 কত হয়ে যায়, অনির্ণেয় হয়ে যায়, তাই না? অনির্ণেয় হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে যে তোমার লগের ভেতরে 0 কিংবা কোন নেগেটিভ ভ্যালু পসিবল না। কারণ বসায় দেখো লগ সামথিং বসাও, লগ নেগেটিভ বসাও কিংবা লগ 0 বসাও, দেখবা কি রেজাল্ট দেখবে ম্যাথ এরর। তার মানে এটা পসিবল না। তাহলে আমরা এই তিনটা কি নোটকে মাথায় রেখে আমরা ডোমেইন বের করব। কি বললাম, রুটের মধ্যে নেগেটিভ হবে না। 2 নাম্বার হচ্ছে একটা ভগ্নাংশ, এর নিচে 0 হবে না। আর নাম্বার 3 হচ্ছে লগের মধ্যে 0 অথবা নেগেটিভ সম্ভব না। তাহলে আমরা এই তিনটাকে মাথায় রাখলাম। এখন আমরা শুরু করি, এখন আমরা ডোমেইনকে নির্ণয় করা শুরু করে ফেলি। লিখো টাইপ 1, এটা হচ্ছে এই টাইপের প্রবলেম, রুট ওভার অফ ax প্লাস b, এই টাইপের প্রবলেম। টাইপ 1 হচ্ছে রুট ওভার অফ ax প্লাস b, 4x প্লাস 6, এটা হচ্ছে y। তোমাকে বলা হলো এর ডোমেইন কত। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্রথম ডিসকাশনে শুধুমাত্র ডোমেইন নিয়ে কথা বলবো, রেঞ্জ নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, তাহলে খেয়াল করো এই যে ডোমেইন নির্ণয় করতে হবে। কিভাবে করবো? নরমাল কথা, দেখো রুট ওভার অফ 4x প্লাস 6 না, এটা y ছিল, তোমাকে এর ডোমেইন বের করতে হবে।
আমরা কি জানি রুটের মধ্যে নেগেটিভ হওয়া সম্ভব না, তার মানে তুমি বলতেই পারো এখান থেকে 4x + 6 এটা কত হবে, অবশ্যই ধনাত্মক হবে বা অ্যাটলিস্ট 0 হতে পারে, কারণ আমরা জানি √0 0 হয় যা বাস্তব। তার মানে এই মানটুকু হয় হবে ধনাত্মক, না হয় হবে শূন্য। এবার খেয়াল করি আমরা কি করতে পারবো, এখান থেকে তোমার x টাকে বের করতে হবে। তাহলে বুঝতেই পারো x কত হবে, x হবে এরকম, এই যে 6টাকে এবার পাঠিয়ে দিবা -6 4 দিয়ে ভাগ করে ফেলবা, তার মানে হচ্ছে এটা x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল -3/2, x এর ভ্যালু -3/2 থেকে বড় বা অ্যাটলিস্ট এর সমান হতে হবে। এটা হচ্ছে তোমার অ্যানসার। কিন্তু ভাইয়া ডোমেন একটা সেট ছিল, ডোমেন একটা সেট ছিল, এটাকে সেট আকারে লিখতে হবে, এটাকে সেট আকারে লিখতে হবে। তাহলে কিভাবে তুমি লিখতে পারো ডোমেইন অফ দ্য ফাংশন, এটা হচ্ছে এরকম লিখতে পারো x such that x belongs to real number, যেখানে x কি ছিল গ্রেটার দেন অর ইকুয়াল -3/2, এই তো ডান। তাহলে তোমার সেট আকারে লিখলেই উত্তর হয়ে যাবে। বাট আমি করি কি, আমি পার্সোনালি এটা পছন্দ করি না, এটা খুব বড়। আমি করি কি, এটাকে ব্যবধি আকারে লিখি, এটাকে আমরা ব্যবধি আকারে লিখতে খুবই পছন্দ করি। এটাকে আমি ব্যবধি আকারে লিখতাম, ব্যাপারটা কেন হচ্ছে একটু পরে বলি। হ্যাঁ, আমরা প্রথমে একটু ব্যবধি নিয়ে ছোট্ট করে জেনে নিই, ব্যবধি কথাটা কিরূপ ব্যাখ্যা করে। একটু মনে করলে এরকম বললাম যে x এর মান সাপোজ a এবং b এর মাঝে, x এর মান a এবং b এর মাঝে, a কিন্তু না b ও কিন্তু না, তাহলে a এবং b এর মাঝের কোন ভ্যালু, এটাকে আমরা যদি ব্যবধি আকারে লিখি না, তাহলে লিখবো a লিখবো কমা দিয়ে b লিখবো, a ও ইনক্লুডেড না, b ও কিন্তু ইনক্লুডেড নয়, যেহেতু ইনক্লুড না তাই তুমি লিখবা ফার্স্ট ব্র্যাকেট। যদি এমন হইতো সাপোজ a x এবং b, হ্যাঁ b টা কি ইনক্লুডেড, মানে x এর মান b পসিবল, এই ক্ষেত্রে কি আমি লিখবো a b লিখবো, যেহেতু a ইনক্লুডেড না, ইনক্লুড না হলে ফার্স্ট ব্র্যাকেট আর ইনক্লুড হলে থার্ড ব্র্যাকেট। মনে রাখবো ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয়ে থাকে খোলা ব্যবধি আর থার্ডটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, মানে এই মানটা পসিবল হবে। এখন এরকম হইতো সাপোজ x এর ভ্যালু a ও পসিবল b ও পসিবল এবং a এবং b এর মধ্যে যে কোনো কিছু পসিবল, লিখতে হতো a b দুইটাই থার্ড ব্র্যাকেট। এবং যদি এমন হতো যে x এর ভ্যালু শুধু a কিংবা x এর ভ্যালু শুধু b, মাঝের কোনো ভ্যালু কিন্তু নাই, আচ্ছা এটা ব্র্যাকেট না দিই কনফিউজ সৃষ্টি হয়ে যাবে। মনে করলাম x এর ভ্যালু শুধু a এবং শুধু b, ওই ক্ষেত্রে কি হতো দেখো, ওই ক্ষেত্রে তাকে আমরা লিখতাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে x এর মান হবে শুধু a বা শুধু b। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললে এর মধ্যে যে কয়টা মান আছে প্রত্যেকই ভ্যালু হতে পারে, তার মানে a হতে পারবে b ও হতে পারবে। বাট এখানে কিন্তু a এবং b এর মান কোটি কোটি, a এবং b এর মাঝে যে কোনো নাম্বার, যে কোনো দশমিক নাম্বার বা যে কোনো পূর্ণ নাম্বার এর মধ্যে আসতে পারে। ওকে, আবার যেরকম বলতাম সাপোজ x এর ভ্যালু ধরলাম -ইনফিনিটি থেকে ধরলাম কথা +3/2 অবধি, হ্যাঁ তখন তুমি কিভাবে লিখবা, দেখো -ইনফিনিটি, হ্যাঁ তাহলে -ইনফিনিটি থেকে 3/2, যেহেতু একটা ইনক্লুডেড না তাই ফার্স্ট ব্র্যাকেট। যদি এমন থাকতো এইটা দেন করতে কি এটা লিখতাম। আর মনে রেখো কখনো কিন্তু কি এটা পসিবল না, এটা কিন্তু পসিবল না, কারণ ইনফিনিটি অনেক বড় নাম্বার, বাট কত নাম্বার আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, তাই এর সমান হওয়া পসিবল না। তাই লিখবা ইনফিনিটির পাশে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে, হোক তা পজিটিভ ইনফিনিটি হোক তা নেগেটিভ ইনফিনিটি, অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। যাই হোক, আমরা অনেক কথা বললাম এই নিয়ে, এখন আমরা দেখে ফেলি যে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো। এটা বলতেছে যে x এর মান -3/2 থেকে যে কোনো বড় নাম্বার, -3/2 থেকে এনি লার্জ নাম্বার হতে পারে, তার মানে -3/2 থেকে বড় 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 কত বড়, অসীম অবধি। এটা কি ইনক্লুড ছিল, হ্যাঁ থার্ড ব্র্যাকেট দাগ ছিল, এটা ইনক্লুডেড, তাই থার্ড ব্র্যাকেট, আর অসীমের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। তাই এটাকে তুমি এমন লিখলেও হবে, এটাই হচ্ছে তোমার ডোমেইন অফ দ্য ফাংশন। আমি এটাকে বেশি পছন্দ করি এইটা লেখার থেকে, এটা টাইম কনজিউমিং এবং সার্ভার এমসিকিউ তে এটা বেশি দেয়, এমসিকিউ অপশনে সার্ভার এটাকে বেশি দেয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা সিম্পল ফাংশন হচ্ছে ডোমেইন নির্ণয়। আচ্ছা, আমরা আরো কিছু एग्जांपल দেখি ফেলি এখন। এই ছিল আমাদের টাইপ 1 এর মধ্যে, হ্যাঁ টাইপ 1, এরপর দেখি টাইপ 2।
টাইপ টুটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। টাইপ টু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই টাইপের আনবো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা বা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, টাইপ টু হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা পড়ার আগে তোমাদের আমি ছোট্ট একটা নিয়ম শেখাই দিই। হ্যাঁ, দেখো ফাংশন পড়তে গিয়ে আমাদের কত নিয়ম শিখতে হচ্ছে, ব্যবধান শিখতে হইলো, এখন দেখবে একটা নতুন নিয়ম শিখবা, এটা হচ্ছে অসমতা সলভ করা। তাহলে চলো শুরু করি। মনে করলাম একটা অসমতা এমন দেওয়া আছে, হ্যাঁ এটা একটু পরে পড়াচ্ছি, একটু গ্যাপ রেখো। একটা অসমতা সলভ করতে হবে। কি টাইপের অসমতা? ধরলা দেওয়া আছে x মাইনাস 3 x প্লাস 4 x প্লাস 6, এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন বলি, এটা গ্রেটার দেন 0। তোমাকে এটাকে সলভ করতে হবে। দেখো বই কি করছে, ছক আকারে করে বিশাল কাহিনী করছে। আমাদের পরীক্ষায় কেউ টাইম নেই এটা করার মতো। আমরা করবো কি, একটা সংখ্যা রেখা দিব, আর খেয়াল করো প্রদত্ত অসমতাকে আমরা সমতা ধরবো, মনে মনে ধরে এখান থেকে x এর ভ্যালু কি কি পসিবল তা বের করবো। প্রদত্ত অসমতাকে সমতা ধরে এটাকে সমাধান করব। বুঝতেই পারতেছো এটাকে সমাধান করলে x এর মান আসবে 3 মাইনাস 4 মাইনাস 6। এবার সংখ্যা রেখা এটাকে লিখে ফেলবো। আমরা সবাই জানি কোনটা আগে হবে, ডানে গেলে নাম্বার বাড়ে আর বামে আসলে কমে। দেখো কোনটা কম, মাইনাস 6 কম, তাহলে মনে করলে মাইনাস 6 এটা মাইনাস 4 আর 3 ধরলে এটা। এখন এটাকে সলভ করার সহজ উপায় হচ্ছে তুমি অসমতাটা লিখবা, এরপর চোখ বন্ধ করে সবার ডানে প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস মাইনাস। ঠিক আছে, কি বললাম, সবার ডানে প্লাস, এরপর প্লাস মাইনাস এভাবে করে আসবে। এখন তোমাকে কি বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে এই মানটা কি শূন্য হতে বড়, তার মানে কি ধনাত্মক না। আর খেয়াল করো কোন অঞ্চলটা ধনাত্মক, এই যে এইটুকু অঞ্চল ধনাত্মক এবং এইটুকু অঞ্চল পুরোটাই ধনাত্মক। কিভাবে বলবা, যে -6 থেকে 4 এর মাঝে, -6 থেকে -4 এর মাঝে, তাহলে -6 -4, যেহেতু কি ছিল কোনো ইকুয়াল দাগ ছিল না, তার মানে এর মধ্যেই হবে, তাই ফার্স্ট ব্র্যাকেট এইটা। বা তুমি এভাবে বলি ভালো হবে, যে এটা এভাবে বলি তাহলে তুমি ভালো বুঝবা। তা হচ্ছে মনে করলা এটা হচ্ছে এরকম যে x এর ভ্যালু -6 থেকে -4 এর মধ্যে, তাই না? তাহলে -6 থেকে -4 এর মধ্যে এবং 3 থেকে বেশি, তাহলে x এর ভ্যালু গ্রেটার দেন 3। বুঝে গেছে? যদি এখানে ইকুয়াল দাগ থাকতো তুমি এখানে ইকুয়াল দাগ দিতা, আর ইকুয়াল দাগ না থাকলে ইকুয়াল দাগ তুমি দিবা না। এই তো, এটা আমাদের পাঠ্য হবে। হ্যাঁ, আশা করি তুমি এটাকে উঠায় একটু, আমরা আমাদের প্রবলেমটা শুরু করে ফেলি। তাহলে আমাদের টাইপ 2 এর প্রবলেম আমি লিখে দিতেছি আবার। খেয়াল করে এই যেটা ধরলাম, এর একটা एग्जांपल এমন ছিল যে y √, ধরলাম x² - 16। তোমাকে বলা হলো এর ডোমেন কত। এখন তুমি একদম দাও ভাগ খুব ইজিলি পারবা। কিভাবে দেখো, y √, x² - 16, তো আমরা কি জানি রুটের মধ্যে নেগেটিভ পসিবল না, তার মানে x² - 16 এটা নেগেটিভ, এটা কিন্তু হতে পারবে না, এটা নেগেটিভ হতে পারবে না, তার মানে এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন তুমি কি করো, ওই যে a² - b² সূত্র ফলাও, কত হবে x + 4 x - 4 গ্রেটার অর ইকুয়াল 0। এই যে আমরা মাত্র শিখলাম একটা অসমতা কিভাবে সলভ করতে হয়। নিয়ম হচ্ছে প্রদত্ত অসমতাকে সমতা ধরে তুমি এখান থেকে x এর মান বের করো, কত কত আসে -4 এবং +4 না, এটাকে ইকুয়াল ধরে তুমি x বের করো, তাহলে আসবে -4 এবং +4। এরপর তুমি সংখ্যা রেখায় দেখে লিখো, তাহলে -4 তো আগে 4 পরে। এরপর নিয়ম কি, সবার ডানে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস। তোমাকে বলা হয়েছে যে এই গুণফলটা শূন্য হতে বড় মানে পজিটিভ কিছু, তাহলে পজিটিভ কোনটুকু, এইটুকু কিংবা এইটুকু। তা কোনটা, তা হচ্ছে -4 থেকে ছোট হতে হবে বা 4 থেকে বড় হতে হবে। তার মানে তুমি এখান থেকে একবারই বলতে পারো এর উত্তর হচ্ছে x এর ভ্যালু -4 থেকে ছোট,
-4 থেকে ছোট অথবা এন্ড না, এটা বলা হচ্ছে অর, অথবা 4 থেকে বড়, অথবা 4 থেকে বড়, 4 থেকে x বড়, x গ্রেটার দেন 4। এই তো তুমি এটাকে যদি ব্যবধান লিখো, এটাকে উত্তরটাকে দেখো, x এর ভ্যালু -4 থেকে ছোট, কত ছোট? অসীম অবধি। তাহলে -4 থেকে, এই পার্টটা মুছে দিই, হ্যাঁ আগের পার্টটাকে মুছে দিই ভালোভাবে। x এর পার্টটা কি হবে? -4 থেকে ছোট বস্তু, কত ছোট? অসীম অবধি, তাহলে -4 অবধি, তাই না? এবং খেয়াল করো কিন্তু ইকুয়াল ছিল, তাই আমাদের অবশ্যই ইকুয়াল দিতে হবে, হ্যাঁ তাহলে -∞ থেকে 4, এইটা অর, অর মানে কি হয়? ইউনিয়ন, 4 থেকে অসীম, 4 থেকে বড়, 4 থেকে কত বড়? অসীম অবধি। তাহলে এই কথা যে এটা বলতে পারো, অথবা তুমি এটা বললেও হবে। আর আরো একটু বলে দিই, সাধারণের ক্ষেত্রে কি এটাকে আরেকটু পেঁচায়, তাই এটাকে এরকম বলে, যেটা ডোমেন না, যে বলে ডোমেন অফ দ্য ফাংশন। খেয়াল করো, তার মানে কি হবে? এইটাও হতে পারে, এইটাও হতে পারে, হবে না কতটুকু? মাঝখানেটুকু, তাই না? মাঝখানেটুকু হতে পারে না, তার মানে এমন লেখে যে সকল রিয়েল নাম্বার হতে পারে, হবে না কতটুকু? এই মাঝখানেটুকু, অর্থাৎ 4 থেকে -4 থেকে 4 হবে না। বাট খেয়াল করে এখানে কোন ব্র্যাকেট হবে? আমি কিন্তু বাদ দিচ্ছি, আমার কিন্তু +4 সরি এটা -4, এটা -4 দেখো এবার, হ্যাঁ আমাদের হবে না কতটুকু? আমাদের কিন্তু -4 হতে পারে, +4 হতে পারে, কিন্তু এদের মধ্যের মানগুলো হবে না, তাই বাদ যাবে কোনগুলো? এদের মধ্যের মানগুলো। তাই সাদা এটা কিন্তু এভাবেও বলতে পারে, হ্যাঁ সো আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। পরীক্ষা কিন্তু সাদা দেখো এভাবে আসতে পারতো, এভাবে আসতে পারতো, এভাবেও আসতে পারে। সো তিনটা পসিবল হতে পারে, তিনটা অ্যাপ্রোচ পসিবল হতে পারে। যাই হোক, তাহলে আশা করি আমরা এই পুরো প্রবলেমটা বুঝতে পারলাম। তুমি এখানে প্রথমবার টাইম লাগবে, বাট সেকেন্ড বার তুমি যখন করবা দেখবা একদম ডান হাত, এটা কোনো আমার 1 মিনিট লাগবে না। ওকে, আমরা এবার ওইখান থেকে একটা প্রবলেম করে ফেলি, পরেরটা থেকে, হ্যাঁ তাহলে আমি এটা একটু মুছে দিই, এটাকে উঠে নিও, আমি এই পুরো পাঠটুকুকে মুছে দিচ্ছি। ধরলাম ওখান থেকে এক্সাম্পল করাই, দেওয়া আছে যে y √9 ধরলো 9 - x², তখন তুমি কিভাবে করবা? দেখো তো, রুটের মধ্যে যেহেতু নেগেটিভ পসিবল না, তার মানে এই পার্টটুকু গ্রেটার দেন অর ইকুয়াল 0, তার মানে আমি সূত্র ফেলা দিই। বাট সূত্র ফেলানোর আগে একটা কাজ করো, তুমি এটাকে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কত হবে? x² - 9। আমরা জানি মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়? উল্টায় যায়, এটা এমন হয়ে যাবে লেস অর ইকুয়াল 0। এবার দেখো সূত্র ফেলি আমরা, তাহলে x + 3 x - 3 লেস অর ইকুয়াল 0। প্রদত্ত অসমতাকে সমতা ধরে x এর মান বের করো, বের করলে -3 এবং +3 আসে। সংখ্যা রেখায় -3 এবং +3 কে লিখো। এবার নিয়ম কি ছিল? সবার ডানে প্লাস, অতঃপর মাইনাস, পরে আবার প্লাস। এবার তোমাকে কি বলা হয়েছে? যে এই গুণফলটা 0 হতে ছোট, তার মানে নেগেটিভ। আর নেগেটিভ কোনটুকু? এটা না, নেগেটিভ হবে, x এর মান নাকি নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটা কি হবে বুঝতে পারবা তুমি। দেখো যে এর মধ্যে x এর মান, তার মানে x এর মান হচ্ছে আসলে -3 থেকে +3 এর মধ্যে, -3 থেকে +3 এর মধ্যে। যেহেতু এখানে ইকুয়াল দাগ আছে, এখানে ইকুয়াল দাগ থাকবে, এখানে ইকুয়াল না থাকলে এখানেও থাকতো না। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার x এর রেঞ্জ বলতে পারবো না, ডোমেইন বলতে পারবো না। বাট এটা আমি ব্যবধানে লিখতাম, তাই কেমন হতো? -3 থেকে +3 এবং থার্ড ব্র্যাকেট। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার ডোমেইন অফ দা ফাংশন। তাহলে আশা করি আমরা টাইপ 1 এবং টাইপ 2 খুবই ভালো করে বুঝলাম। এটা কিন্তু একদম বেসিক্স, ঠিক আছে? আমরা এবার টাইপ 1 এবং 2 খুব টাইম নিয়ে পড়লাম, বিকজ আমরা ব্যবধি নিয়ে জানলাম, অসমতা সলভ নিয়ে জানলাম। আমরা এরপর টাইপগুলো আরো অনেক দ্রুত করতে পারবো।